আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও আমি চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে, একদম খাঁটি বাঙালির প্রিয় একটি রেসিপি নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়া, ভালোবাসা এবং আল্লাহর রহমতে। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা প্রথম থেকেই করে রেখেছেন আমার পুরনো ফ্রেন্ড, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে যে রেসিপিটি আমি বানাতে চলেছি, থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছেন, আর অবশ্যই আমি বলেও দিলাম। তো চলেন কী কী লাগছে অবশ্যই দেখে নিই। তো প্রথমেই লাগছে আমাদের চিংড়ি মাছ। তো গলদা চিংড়ি নিয়েছি, চিংড়িটাকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। তো এই যে সর্ষে লাগছে, কালো সর্ষে, সর্ষের তেল, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দই, নারকেল, লঙ্কা গুঁড়ো, আর লাগছে কাঁচা লঙ্কা, আর লাগবে আদা রসুন পেস্ট, যেটা আমি কালকে আদা রসুন পেস্টটা করে রেখেছিলাম। লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। আর আমি এতে দিয়ে দিয়েছি পাতিলেবুর রস, যেটা স্কিপ হয়ে গেছে, সেটা আপনারাও দিয়ে নেবেন। তো এবার আমি 5 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। এটা 5 মিনিটের জন্য আমি মাখিয়ে রেখে দেব। এতে পাতিলেবুর রসটা অবশ্যই দিয়ে নেবেন। তো এটা আমার স্কিপ হয়ে গেছে, তাই দেখানো হয়নি, আমি কিন্তু দিয়ে রেখেছি। একটা যে স্মেল আসে সেটা কিন্তু চলে যায় চিংড়ি মাছের। তো এবার আমি যে মশলাটা করা লাগবে সেটা আমি করে নেব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে। তো আপনারা অবশ্যই কালো সর্ষে এবং সাদা সর্ষে মিক্স করে নেবেন, যেহেতু এখানে পাওয়া গেল না, অনেক খোঁজাখুঁজির পরেও কিন্তু সাদা সর্ষেটা আমি পেলাম না, তাই বাধ্যতামূলক কালো সর্ষে এবং অল্প কিছুটা পোস্ত আমি দিয়ে নিয়েছি। আর দিয়ে নেব আমি নারকেল কোয়া, যেটা দিলে অনেক ভালো লাগে। তো অবশ্যই আপনারা নারকেল কোয়াটাও দিয়ে নেবেন। আর এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন যদি না বানিয়ে থাকেন। আর সবাই কম বেশি এই ভাপা রেসিপিটা খেতে অবশ্যই পছন্দ করেন, যেমন ইলিশ ভাপা, চিংড়ি ভাপা, রুই ভাপা, এগুলো আমাদের বাঙালিদের জন্য খুব প্রিয় একটি খাবার। তো আমি দিয়ে নিয়েছি এই যে নারকেল কোয়া। এবার আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো এরকম একটা মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। তো এই যে মশলাটা, এই যে, তো এইভাবে কোনো রকম গুটি থাকা চলবে না। তো অল্প কিছুটা নারকেলের গুটি রয়ে গেছিলো, সেটা আমি তুলে ফেলেছি। তো এই যে এবার যে চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 5 মিনিটের জন্য, সেগুলো আমি খুব অল্প পরিমাণ ফ্রাই করে নেব। কেননা চিংড়ি মাছ একটু বেশি ফ্রাই করলে কিন্তু শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো খুবই হালকা পরিমাণ, খালি যে গ্যাসটা থাকে, যে স্মেলটা থাকে, সেটা চলে যাওয়ার জন্য আমি হালকা কিছুটা ফ্রাই করে নিয়েছি, খুব অল্প পরিমাণ রেখে। এবার আমি উঠিয়ে নেব। তো এই যে লাল হয়েছে, এবার আমি উঠিয়ে নিয়েছি। এবার এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, টিফিন বক্সের এই রেসিপিটি তৈরি হবে। তো চলো, সর্ষে নারকেলের সেই পেস্টটা আমি এতে দিয়ে দিলাম, আর দিয়েছিলাম 3টে মতো কাঁচা লঙ্কা। তো এবার আমি একটুখানি পানি দিয়ে ধুয়ে আমি নিয়ে নিলাম। এবার দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিছুটা দিয়েছি, যেহেতু আমরা ঝালের পরিমাণটা খুব কম খাই। আর এই রেসিপিতে ঝালের পরিমাণটা একদমই কম দিলেই বেশি ভালো লাগে, সেটা আমার মনে হয়। তো এবার দিলাম আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। এই সব লবণটুকুই আমাকে লাগবে এতে, তো আমি দিয়ে দিয়েছি লবণ। আপনারা স্বাদ অনুসারে অবশ্যই লবণটা দিয়ে নেবেন আপনাদের মতো করে। দিয়েছি আদা রসুন পেস্ট, আর দেবো এবার টক দই। তো টক দইটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। সব একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে, মশলাগুলোকে একসঙ্গে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি।
তো এই যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে চিংড়ি মাছগুলো আছে সেই চিংড়ি মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব। তো এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই রেসিপিটি সর্ষের তেলে রান্নাটা করবেন, অবশ্যই বেশি ভালো লাগবে। আর আমাদের ইলিশ ভাপা যে কোনো ভাপাই বলেন, অবশ্যই সর্ষের তেলে বেশি ভালো লাগে। তো অবশ্যই সর্ষের তেল দিয়েই আপনারা রান্নাটা করার চেষ্টা করবেন। যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম আস্ত কাঁচা লঙ্কা 4টে। আমি এটা জাস্ট ফ্লেভারের জন্য দিলাম, কোনো রকম ঝালের থেকে বের হবে না। তো আমি ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কাটা উপর থেকে দিয়ে দিলাম। আর আমরা যেহেতু বাঙালি লোক কিন্তু ভাপা জিনিসটা খেতে একটু বেশি পছন্দ করে। তো ভাপাটা অবশ্যই আমরা কম বেশি প্রত্যেকেই জানি। তো যারা জানে না, নতুন রাঁধুনি, তাদের জন্য এই রেসিপিটি স্পেশাল বানানো। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটিকে ফলো করে, অবশ্যই অনেক ভালো হবে। আর যারা প্রথম থেকে জানেন, আমাকে কমেন্টে বলবেন কেমন হয়েছে, পারফেক্টভাবে পেরেছি কিনা। তো এই যে এবার আমি ঢাকা চাপা দিয়ে এবার আমি এটাকে ভাপাতে বসিয়ে দেব। তো এই যে কড়াই আমি নিয়ে নিয়েছি পানি, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো স্ট্যান্ড বসানোর পর যখন আমি বসাতে চাইলাম, তখন কিন্তু ঢাকনাটা ঠিকঠাকভাবে লাগলো না। তাই আমি স্ট্যান্ড সরিয়ে ডাইরেক্ট পানিতেই আমি ভাপাতে বসিয়ে দিয়েছিলাম। তো এই যে ভাপাতে বসিয়ে দিয়েছি, এবার দেখাই যাক কতক্ষণে হয়। তো আমার টাইম লেগেছে এখানে 40 মিনিট। আপনাদের কম বেশি অবশ্যই লাগতেই পারে। তো এই যে ফ্লেমটাকে আমি একদমই সামান্য করে দেব, কম করে দেব। তো এখানে টাইম লেগেছে আমার 40 মিনিট, আপনাদের কম বেশি লাগতে পারে। তো 40 মিনিটের পর আমি আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটির কী অবস্থা। তো 40 মিনিট হয়ে গেছে আমার এই রেসিপিটি বানাতে, 40 মিনিট টাইম লেগেছে, আপনাদের কম বেশি অবশ্যই লাগতে পারে। তো চলো আমার 40 মিনিটের পর দেখাই রেসিপিটির কী অবস্থা। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর রেসিপিটি আমি দেখিয়ে দিচ্ছি রেসিপিটির কী অবস্থা। চলো খুলি এবার। এই যে রেসিপি টেনটেনান চলে এসেছে। তো অনেক ভালো খেতে হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছিল। তো ওপর থেকে আমি গরম অবস্থাতেই, হালকা পরিমাণ গরম ছিল সেই অবস্থাতে ওপর থেকে অনেক কুচি কুচি করে কাটা দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো চলো রেসিপিটি কেমন হয়েছে দেখতে তো অবশ্যই ভালো লাগছে, খেতেও সত্যি বলছি অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই কম বেশি মানুষ সবাই পছন্দ করো এই রেসিপিটিকে। ইলিশ ভাপা বলো, রুই ভাপা বলো, যে কোনো ভাপা আমাদের বাঙালির কিন্তু খুব প্রিয় একটি খাবার। তো চলো সার্ভ করে দেখিয়ে দিই কেমন লাগছে রেসিপিটি, ভাতের সঙ্গে খেতে কেমন লাগবে, গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে। তো চলো। আর আমি আরও একটা রুই ভাপা রেসিপি দিয়েছি অনেক আগে, তো সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, চাইলে অবশ্যই রেসিপিটি দেখে আসতে পারো। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। লাইক যারা ভুলে গেছো করতে, তারা অবশ্যই এই মুহূর্তে তাড়াতাড়ি লাইকটা করে দাও। তো চলো খাওয়াটা স্টার্ট করে দিই, আর তোমাদেরকেও কিছু খাইয়ে দিই। হয়তো খাওয়াতে পারবো না, কিন্তু কেমন হয়েছে অবশ্যই বলতে পারবো। তো চলো খেয়ে দেখা যায় কেমন হয়েছে। আর শুধু আমি বানিয়েছি বলে আমি ভালো বলছি এটা না, বাড়ির প্রত্যেকেরই অনেক পছন্দ হয়েছে রেসিপিটি, অনেক ভালো হয়েছে। তোমরাও এইভাবে বানিয়ে দেখো কেমন হয়েছে। তো চলো আজকের মতো এতটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।